আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন বাবা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ও টোটোওয়ালা, কি আর মদিন চাচা আপনি এখানে? এই তো মেয়েকে আনতে এসেছিলাম, মেয়ে কলকাতা থেকে এলো তো। বাবা ভালো আছো? হ্যাঁ চাচা ভালো আছি। আমার বাবাকে ছেড়ে দাও, তোমরা কারা? কেন আমার বাবা কি দোষ করেছে? বয়স হলো কিন্তু বুদ্ধি হলো না চাচা। আর সোনার জমিটা আমার চাই। বাপ দাদার ভিটে জমি আমি বেচতে পারবো না। মানে চাচা জায়গাটা দখল করে নিব। আমি থানায় যাব, আমি পুলিশ প্রশাসনের সাহায্য নেব। চা আইন শুধু গরিবের জন্য হয়, বড়লোকের জন্য নয়। দাদা মক্কেল আসছে। চাচা, দাদার কথা কানে যায়নি। চাচা, জায়গাটা দাদার নামে করে দিবেন, তাহলে আপনার মেয়েকে উঠিয়ে নেবো, না হলে আপনার বাড়ি ঘর সব ভেঙে তছনছ করে দেবো। ওটা আমার বাপের ভিটে মাটি, আমি কোনো মুহূর্তে কারো হাতে তুলে দিতে পারবো না। বেশি কথা মার শালাকে, মার মার মার। ভালোই বলছি, জায়গাটা যাতে কালকে দাদার নামে হয়ে যায়, ঠিক আছে? কিছু পাওয়া যায় না। চাও এই দোকানে চা খাতে না আসো না, তোমার সঙ্গে আগে কত সুন্দর কথা বলতাম। বলছো দোকানে দোকানে বসে থাকছি, মিলামিশে একসঙ্গে থাকবো, আসবো যাবো, তাহলে তো ও মুদ্দাম চাচা, আসসালামু আলাইকুম মুদ্দাম চাচা। ওয়ালাইকুম সালাম। মুদ্দাম চাচা আসেন, বসেন। আপনি কত ভালো মানুষ, আপনার জন্য আমি অনেকটাই শান্তিতে এসেছি, বুঝতে পারলেন কি মুদ্দাম সাহেব? এখন আগের তুলনায় লালপুর শহরটা অনেকটাই ভালো। জায়গাটা কিভাবে দখল করা যায়? কোনো একটা দাগ তো লাগাতে হবে। মদিন চাচা হচ্ছে ভালো লোক, ওরা তো একটা থেকে দাগ লাগাতেই হবে। দাগ লাগাতে হবে। জায়গা দখল করা হবে না তো? না না, আপনি এলে বেঁচে দিচ্ছেন, কি শুনছি আপনার ব্যাপারে মধ্যে চাচা? কি গো আপনি এরকম লোক গো, আপনি গো কি করেছেন গো আপনি গো এগুলো গো?
আমি চুরি করিনি। আমি চুরি করিনি দাদা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি দাদা, আমি চুরি করিনি। বিশ্বাস করো, মসজিদের ফ্যান আমি চুরি করিনি দাদা, আমি চুরি করিনি দাদা, আমি চুরি করিনি। আমি জানি তো ভাই, আমি জানি তুই মসজিদের ফ্যান চুরি করেছিস। এই যত ঝামেলা হচ্ছে সব এই জায়গাটার কারণে। আমরা ওদের সাথে নিতে পারবো না, আমরা নিচ্ছি ভাই। তোমারও বয়স 50-এর উপরে, আমারও 60। আমার মান সম্মান সব চলে গেল, আমার ইজ্জত সম্মান, গ্রামে যা সম্মান করতো সব ধুলে মিশে গেল। মর্জন সাহেব, ও মর্জন সাহেব, মর্জন সাহেব, তোর কানে কথা যায়নি? কি বলাই? হ্যাঁ, কি বলাই তোমাকে? কি বলাই? তোমার ছেলে, ভাই, মেয়ে সব দিকে জান খেয়ে নিবি। ভাগ শালাকে, ভাগ। আজকের মধ্যে যদি বাড়ি না খাওয়া যায়, কবে তো হবে? তে গিয়েছিলাম, অনেক পশু ও অনেক পাখি দেখলাম, খুব ভালো লেগেছিল। ফ্যান চুরির দায়ে ফাঁসিয়ে দিল, অনেক পশু আজকে আমার বাড়ি ঘর ভাঙচুর করে দিল, খুব ভালো। আর আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। আমার মেয়েটাকে ধর্ষণ করার হুমকি দিয়ে গেল। এখন যে কি করি? দেখো ভাই, তোমারও বয়স 50-এর উপরে, আমারও বয়স 60-এর উপরে। ওদের সঙ্গে লেগে আমরা পারবো না। আমাদেরকে ওদের সঙ্গে লাগতে গেলে অন্য কোনো বিকল্প রাস্তা ভাবতে হবে। মানে কেমন? তোমার বেটিকে ওরা এমনিতেই কুকুরের দল ছিঁড়ে খাবে। মানে বুঝলাম না। বেটি আসমা, তুমি ঘুমিয়ে যাও। এমনিতেই কুকুরের দল তোমার মেয়েটাকে ছিঁড়ে খাবে, তার থেকে ভালো মা আসমাকে আমরাই হত্যা করব। আমার মান যাবে, ইজ্জত যাবে, কিন্তু ইমান হারা চলবে না। তাহলে তুমি মা আসমাকে কুকুরের হাতে তুলে দাও, মা আসমা এমনিতেই মারা যাবে। তাহলে কি করা যায়? চলো বুঝাচ্ছি। আসমা, মা আসমা, বাবা, আমাকে কি কিছু বলছো? চলো, মা দরকার আছে।
মাছ মা একটু দরকার আছে ওইদিকে। এটা বড় কাকু না, ওর হাতে চাকু। অনেক বড় তো কাজ করে নিলাম ভাই, এবার কি করব? জাসিমেরা 10 ভাইকে ফাঁসাতে হলে এই চাকুটা ওদের বাড়িতে রেখে আসতে হবে। কি হয়েছে রে? এত কিসের কাগজে মিনতি? কি হয়েছে? ওইটাকে কি এত কিসের কাগজে মিনতি? কি হয়েছে? স্যার মেয়ে খুন হয়ে গেছে। স্যার আমার ভাই মেয়ে খুন হয়ে গেছে স্যার, রেপ করে কে খুন করেছে? কে রেপ করেছে আপনার মেয়েকে? জাসিমেরা 10 ভাই স্যার, জাসিমেরা 10 ভাই? 10 ভাই মিলে স্যার। তুমি কিভাবে জানলে যে জাসিমেরা হত্যা করেছে? ওরা অনেকদিন আগে স্যার ধমকি দিয়ে গেল স্যার, জায়গা নিয়ে অনেকদিন থেকে আমাদের ঝামেলা চলছে স্যার। আরে ওরা 10 ভাই? হ্যাঁ ওরা 10 ভাই, জাসিমেরা 10 ভাই মিলে স্যার। দেখেন স্যার, একটু দেখেন স্যার। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। দেখেন। ঠিক আছে, তুমি দাঁড়াও দাঁড়াও ওখানে, আমি দেখছি ব্যাপারটা। দেখেন স্যার, ঠিক আছে, দেখছি, তুমি ওখানে বসো। দেখেন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি নদীর ধারে একটি মার্ডার হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ
হ্যাঁ, ওদের সন্দেহ মেয়েটাকে নাকি রেপ করে খুন করা হয়েছে, এবং ওই ওদের সন্দেহ মতে জাসিমেরা 10 ভাই তাকে মার্ডার করেছে। হ্যাঁ স্যার, স্যার ইমিডিয়েটলি ব্যাপারটাকে তদন্ত করা হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। কনস্টেবল, চলো ব্যাপারটাকে কি করতে হবে তদন্ত করতে হবে। ঠিক আছে, ওটা তো দেখা তো পিছিয়ে 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 ওটা ওটা কি আছে সব ওটা দেখে ওটা 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 এগুলো কনস্টেবল একটা মার্ডারের মনে হচ্ছে, কিন্তু রেপের তো মনে হচ্ছে না। কিন্তু এখানে তো চুরির দাম। ব্যাপারটা তো খতিয়ে দেখতে হবে। ব্যাপারটাতে মনে হচ্ছে যে মার্ডার না, রেপের কোনো নিশানা খুঁজে পাইনি আমরা। ঠিক আছে স্যার, আসেন। ওই কি হয়েছে নাকি? স্যার আসেন, ঠিক আছে। কি হয়েছে? ব্যাপারটা মনে হচ্ছে না যে মার্ডার ছুটির আঘাত তদন্ত করে দেখলাম ছুটিরই আঘাত। এখানকার এত লোক কি বলছে গ্রামের লোক? তাকে এখনো জিজ্ঞাসা করা হয়নি, আপনি জিজ্ঞাসা করে দেখেন। কেউ কিছু দেখেছে এখানে? এত বড় গ্রামে একটা মার্ডার কেস হয়ে গেল, এখন পর্যন্ত কেউ দেখেনি? এটা তো তদন্ত করতে হয়। হ্যাঁ স্যার। লাশটাকে এখন পোস্টমর্টমে পাঠাও, দিয়ে তদন্ততে নেমে আমাকে রিপোর্ট করো। ঠিক আছে স্যার, আমি ইমিডিয়েটলি গাড়ি রেখে তোমার পাঠিয়ে দেবো। ঠিক আছে। অফিসার, হ্যাঁ স্যার। ওরা কাকা সন্দেহ করেছে? ওরা জাসি দাদা তারা টোটালি 10 ভাই আছে, তাদেরকে সন্দেহ আছে, তাদের সন্দেহ আছে। এখন ইমিডিয়েটলি ওদের মধ্যে জায়গা পাও, নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমরা দেখছি, আমরা প্রয়োজন হয় ওদের বাড়ি তদন্ত করব। জাসিমের বাড়ি কোথায় রে? এটা স্যার স্যার জাসিম কেটা হবে? জাসিম কেটা? জাসেম ওরে জাসিম, জাসিম। হ্যাঁ স্যার, আপনারা হ্যাঁ, কি খবর আমার বাড়িতে? তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হ্যাঁ, কি বললাম আপনি? তুমি আমার নাম তুমি মুয়াজ্জিনের মেয়েকে ফোন করেছো। কখনো হতে পারে না। তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তোমার নামে ডায়েরি লিখেছে। আমার নামে ডায়েরি করে কখনো হতে পারে না। এই বাড়ি স্টার্ট করতো, চল। ওকে স্যার।
স্যার এখানে ছুরি ছুরি হ্যাঁ স্যার। আচ্ছা রাজেশ স্যার রাজেশ স্যার এখানে এসো এখানে ছুরি কোথা থেকে এলো আমি বলতে পারবো না স্যার কেমন করে এলো স্যার। তুমি ভেবেছোটা কি আমি কেমন করে এলো শুধু আমি জানি না স্যার। ছুরি তো আর নিজে নিজে আসতে পারে না আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি তুমি ভেবে নিও না আমি বলতে পারলাম না স্যার কেমন করে ছুটি এলো স্যার। আইন নিজের হাতে তুলে নিবি না নিজন আমি তো করিনি স্যার, করিনি স্যার, স্যার, আমি কিছু করিনি স্যার, স্যার, আমি কিছু করিনি স্যার, স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। হ্যালো স্যার আমরা আসামিকে ধরে নিয়ে এসেছি স্যার যে ছুরিতে ফোন করেছে সে ছুরিটা আমরা পেয়েছি স্যার জাসিমের বাড়িতে পাওয়া যায় আমি ভুল করিনি স্যার, আমি প্রত্যেকটা ফোন করে ফোন করার কথা ফোন করে ভুল করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি ভুল করিনি স্যার, আমি কিছু অফিসার পোস্টমর্টম রিপোর্টটা পোস্টমর্টম রিপোর্টটা আমি দেখে পাচ্ছি কনস্টেবল 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 পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে এসো তো আছে স্যার। স্যারকে দাও স্যার পরে দিচ্ছি কি হলো স্যার চুপ হয়ে গেলেন যে ওর কাকা তো আমাদের যা বললো রেপ হয়েছে, হ্যাঁ স্যার পোস্টমর্টমে তো পুরো উল্টা রেপ নয়, এটা তো মার্ডার হয়েছে। মার্ডার ওর কাকা কেন বললো রেপ হয়েছে? মার্ডার আর পোস্টমর্টমে দেখাচ্ছে দুজন মিলে মার্ডার করেছে ওকে, একজন হাত ধরেছিল একজন পা ধরেছিল। কিন্তু মজ্জেম চাচা তো বাবা বললো যে রেপ হয়েছে মজিন ট্রেডাকে এখানে ডাকা হোক। ঠিক আছে স্যার ঠিক আছে স্যার কিছু করিনি স্যার, আমি কিছু জানি না, এসব চাকরাতে আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। ঠিক আছে আমি দেখছি, ঠিক আছে মজিনকেও মজিমের ভাইকে দেখে আনা হোক। ঠিক আছে স্যার আমরা নিয়ে আসছি থ্যাংক ইউ বাবা তুমি আমি মেরে দিলা, আমার কি দোষ ছিল বাবা? তুমি লোকের কুধরণ বুঝতে পারলে না বাবা? মাস মা, হায় আল্লাহ আমি কি করলাম? মাস মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার রাগের কারণে আমার সোনার মতন সংসারটাকে নষ্ট করে দিলাম, আমি আমার মেয়েটাকেও মেরে দিলাম, আমি গ্রামের মজ্জেন হয়ে ভালো মানুষ হয়ে আমি এত বড় কাজ করে দিলাম। আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না, আমিও এই দুনিয়াতে থাকবো না, আমার জীবন আমি নিজে নিজে শেষ করে দেব। হে আল্লাহ আমি এত বড় ভুল কাজ করছি এই রাগের কারণে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ মা আসমা তুমিও আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে আসছি মা।
মজ্জুম চাচার সঙ্গে 2 দিন আগে কথা বললাম, আজকে মজ্জুম চাচা সুসাইড করে দিল। হয়তো মজ্জুম চাচার চোট বস্তুটা সহ্য করতে পারলো না, হয়তো তার জন্য সুসাইড করে দিল। 2 দিন আগে ওর মেয়েটাও মারা গেল। সাইড করে দাও স্যার চাচাকে তো ধরতে এলাম, তো চাচা তো আগে সুসাইড করে নিয়েছে, তার মানে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, তাই না? হ্যাঁ স্যার তাহলে একে নামাও, নামাও, একে নামাও। না রাখেনি স্যার। ঠিক আছে, শোনো রে, নিয়ে চলো, নিয়ে চলো, ওকে নিয়ে চলো। টাকা নিয়ে রাখা হয়েছে? হ্যাঁ, নিয়ে তো ওকে। কনস্টেবল, 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 কে নিয়ে চলো। এইখানে বলো। তোমার বাকি এখানে কি আমাকে ভালো করে বলো তো। ভেবে চিন্তা ভালো করে বলো। তুমি নিজের চোখে দেখেছিলে এটা করতে? পোস্টমর্টম রিপোর্টে বলছে এই 5 জন নয় 2 জন মিলে ওকে রেপ করা হয়নি, মার্ডার করা হয়েছিল। এবং এই চাকুতে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে। কেউ কি নিজে মার্ডার করে নিজের মাথার দিকে চাকু রাখবে? কি হয়েছিল ভালো করে বলো। কি হয়েছে ভালো করে বল। বল কত কথা বল, একদম সত্য কথা বলবি। বলছি স্যার, ওই জায়গাটার উপরে স্যার জাসমিনের 10 ভাইয়ের শুধু নজর ছিল না, ওই জায়গাটার উপরে স্যার আমারও নজর ছিল। আমি লোভে পড়ে এত কিছু করেছি। ওর মেয়েটাকে আমি হত্যা করেছি, ওই চাকুটাকে ওর বাড়িতে আমি লুকিয়ে দিয়ে এসেছি। সত্যি কথা বলছি স্যার। টাকার লোভে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিলি, হ্যাঁ? হ্যাঁ স্যার। এর পরিণাম কি হতে পারে তুই জানিস? হ্যাঁ, তুই টাকার লোভে সব করেছিস। ভাইটা স্যার খুব ভালো ছিল স্যার, বোঝার মনে ছিল স্যার, যা বলতো আমাকে তাই শুনতো। তোর তো এখন ফাঁসি ছাড়া আর কিছুই নয় রে, তোর ফাঁসি হবে রে। তুই এটা করার আগে একবারও তুই ভাবতে পারলি না তুই কাজটা কি করছিস? ভাবিনি স্যার একবারও। এই, কেন বললি বল, এটা হবে না স্যার, আর হবে না। বল কেন বললি? আমি আগে বলে স্যার আমি খুন করিনি। আইন কাউরির উপরে অন্যায় করে না, সবাইরই ন্যায্য বিচার হবেই। আজকে যে চাচা যে কাজটি করেছে কুবুদ্ধিতে পড়ে, সেই কাজটি যদি না করে আইনের সহযোগিতা নিত, তাহলে আজকে তার মেয়েটাও বেঁচে যেত এবং কি তার জমিটাও ফেরত পেত এবং তাকে এই পুলিশের সাজা খাটতে হতো না। এবং মজ্জেম চাচা যে সুসাইডটা করলো তেনাকে সেটাও করতে হতো না। আমরা পুলিশ, আমরা সবসময় জনগণের জন্য আছি। জনগণ আমাদের কাছে আসবেন, আমরা তাদের ন্যায্য বিচার করে দেবো এবং ন্যায্য কাজ তুলে দেবো। নমস্কার।